হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেই কাজটা আমরা করছিলাম সেটা হচ্ছে আমাদেরই কলেজে যে ডেকোরেশনটা হচ্ছিল সরস্বতী পুজোর জন্য, সেই সবই কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি। সব মুহূর্ত ক্যাপচার করা হয়নি, তো যেটুকু মুহূর্ত ক্যাপচার করেছি সেটুকুই ভিডিওটাতে আছে। তো যেই লেআউটটা প্রথমে করে নিয়েছিলাম, মানে ড্রয়িংটা করে নিয়েছিলাম চকের ওপর, সেটা ওখানে তো দেখতেই পেলে। আর এটা তো হচ্ছে বাইরের থিমটা, যেটা বাইরের ডেকোরেশনের জন্য করেছিলাম আমরা। তো এখানে সবাই করছিল ড্রয়িং, আর আমরা সবাই মিলে এই সব কাজগুলো করেছি। তো এখানে বিশেষ করে আমরা যেই কাজগুলো করেছি সেটা হচ্ছে নন্দলাল বোস এবং বিনোদ বিহারী মুখার্জি, এই দুজনের কাজ দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। তারপরে দেখে নাও আলপনার কাজগুলো যে কেমন কি দিয়েছে, একদম বাইরে থেকে দেয়া হয়েছে, বাইরে থেকে ভেতর অবধি গোটাটাই আলপনা দেওয়া হয়েছে। তো বাইরে থেকে সিঁড়ির ওখানে পরপর দিয়েছে এবং তারপর থেকে 3টে পরপর দিয়েছে। আর এখানে যেটা প্রথমে দেখিয়েছিলাম যে চকে করে আঁকা, তো এখানে গোটাটাই দেখানো হয়েছে শালবন। তো শালবনের গোটাটাই দেখানো হয়েছে। এখানে সরস্বতী ঠাকুরের ডেকোরেশনটা চলছিল, কাদা দিয়ে এখানটা করে নিয়েছিল, তারপরে মানে লেপে নিয়েছিল, তারপরে আলপনা দিয়েছে। আর সরস্বতী ঠাকুরটা আমাদের কলেজ থেকেই বানানো, কলেজের সবাই মিলেই করেছে। তো এই আলপনাটাও করা হয়েছে আমাদের পরপর সব কটা, মানে যতদূর দেখা যাচ্ছে সব আলপনা করা হয়েছিল। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এই কাজগুলো কেমন লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এখানের অর্ধেকই শালবন দেখানো হয়েছে, আর তার পাশেই অনেক বড় বড় ল্যান্ডস্কেপ দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে সবাই মিলে কাজ করছিল, আরও কিছু ডেকোরেশন বাকি ছিল। ও এটা সরস্বতী পুজোর দিন সকালে বাইরে থেকে যে স্ক্রোল পেন্টিংটা করেছিলাম সেটাও আছে, এবং পরপর যে ডেকোরেশনগুলো করেছিলাম বাইরের জন্য, তো সেইগুলোও দেখতে পাবে তোমরা। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, কেমনভাবে সাজানো হয়েছে। আর এই ডেকোরেশনটা সবথেকে বেশি ভাল লাগছিল যেটা, সেটা হচ্ছে এই ফুল গাছগুলোর জন্য। ফুল গাছগুলোর জন্য আরও বেশি ভাল লাগছিল এই ডেকোরেশনটা, যেহেতু এত গাছ ছিল যে ডেকোরেশনটা আরও সুন্দর লাগছিল। এরপরে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। এবার আমরা চলে যাব ভেতরের দিকে। তো ভেতরের দিকে আলপনাগুলো দিয়ে স্টার্ট করব। এখানে কলা পাতা এবং আম পাতার দিয়ে সাজানো হয়েছে সামনে দুটো ঘট, আরও সুন্দর দেখতে লাগছিল। পাশে দুটো গাছও দেওয়া হয়েছে। এরপর ঠাকুরের গোটা ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছিলো সরস্বতী পুজোর পর। তো তোমরা জানাতে ভুলবে না তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে।